সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি, উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বৃক্ষ মেলা ২০২৪। এবারে মেলার প্রতিপাদ্য ছিল বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। মাসব্যাপী এ মেলায় ক্রেতারা আসেন দেশি বিদেশি নানা জাতের গাছ খুঁজে নিতে। পাশাপাশি এবারে বৃক্ষ মেলায় বিশেষ আকর্ষণ ছিল নানা ধরনের বনসাই। দৃষ্টিনন্দন এসব বনসাইয়ের দাম ছিল লাখ টাকার উপরে। বিস্তারিত প্রতিবেদনে। নানা রঙের নানা জাতের আম ঝুলছে গাছে, আরও আছে কাঁঠাল, লিচু, লটকন, বেল। তবে এ ফলগুলো খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ, না হয় কেনা যাবে এসব উন্নত প্রজাতির ফল গাছের চারা। এমন সব ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক হাজারো গাছের সমাহারে জমে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত জাতীয় বৃক্ষ মেলা। ৫ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসি সংলগ্ন মাঠে শুরু হয় জাতীয় বৃক্ষ মেলা ২০২৪। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে শুরু হয় এবারের মেলা। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় সরকারি, বেসরকারি ৮০টি প্রতিষ্ঠানে রয়েছে ১২০টি স্টল। মেলায় ঢাকার নার্সারির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নার্সারিগুলো নিজেদের গাছের প্রদর্শনী ও বিক্রি করছে। ফলজ গাছের পাশাপাশি দেখা মিলছে বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও। শোভা বাড়াচ্ছে জবা, বেলি, গোলাপ। আছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফুল গাছ যেমন কসমস, জারবেরা, পিস লিলি। আছে বেশ কিছু জাতের ইনডোর গাছ। এ তালিকায় আছে নানা ধরনের অ্যাগ্লোনিমা, রাবার ফিগ, ড্রাসিনা ও স্নেক প্ল্যান্ট। তবে বেশি দেখা মিলছে চীন থেকে আনা বিভিন্ন ফুল গাছের। আমাদের কাছে আপনার বিদেশি ফল আছে, চায়না থেকে কিছু এনথোরিয়াম নিয়ে আসা হয়েছে, এগুলো নিমে আছে, বোমালিয়া আছে, এগুলো ভালো বিক্রি হচ্ছে এবং ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের আগের তুলনায় বিক্রিও বাড়ছে। চীন থেকে আসা নানা ক্যাকটাসেরও দেখা মিলছে এবারের মেলায়। বনজ গাছের মধ্যে আছে বট, দেবদারু, কৃষ্ণচূড়া সহ আরও কিছু গাছ। ক্যাকটাস, পাতাবাহার সহ ইনডোর প্ল্যান্টের মধ্যে অবশ্য দর্শনার্থীদের বেশি আকর্ষণ করছে বাহারি সব বনসাই। এবারের মেলায় ছিল ল্যান্ডস্কেপ ডিজাইনের কারুকাজ। গ্রামীণ আবহ ছিল পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে। বাসাবাড়ি বা অফিসে বাগানের মাধ্যমে ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেওয়ার জন্য হাজির ছিল অনেকে। এবার আমরা গ্রামীণ এনভায়রনমেন্টটাকেই, আমাদের যে নেচারটা ছিল বিগত দিনে আমরা ছোটবেলায় যেটা পেয়েছি, আমরা এটা এবার সেটারই একটা ডেমোনেশন তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের অনেক আগ্রহ আমাদের এই স্টলটার প্রতি, কারণ সব স্টল তো একই ধরনের ডেকোরেশন। আমাদের এখানে এসে একটু তারা রিল্যাক্স অনুভব করছে এবং তারা তাদের নস্টালজিয়ার দিকে ফিরে যাচ্ছে, যাদের বয়স বেশি আর কি তারা, আর বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে। তাদের উপস্থিতিতে অনেকেই জানতে পারছেন যে চাইলে বাড়ি কিংবা রিসোর্টকেও গাছের মাধ্যমে বানিয়ে তোলা যায় এক টুকরো শিল্পকর্ম। সকাল থেকে বিকাল পর্যন্ত অসংখ্য বৃক্ষপ্রেমী ভিড় করে মাসব্যাপী এ মেলায়। বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষরা আসেন এই বৃক্ষ মেলায়। কেউ পরিবার নিয়ে এসেছেন, আবার কেউ বা একা এসেছেন। দেশি দর্শনার্থীদের পাশাপাশি বিদেশিরাও আসেন এ মেলায়। আফরিন মিম, সিএমজি বাংলা।
উত্তর পশ্চিম চীনের শায়ানশি প্রদেশ তাদের কৃষি, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করতে সাংহাই সহযোগিতা সংগঠন SCOর সদস্য দেশগুলোর সাথে উন্নয়নমূলক সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেছে। SCOর সহায়তায় শায়ানশিতে কৃষি প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণের জন্য একটি ডেমো বেস স্থাপন করা হয়েছে। এখানে আধুনিক পদ্ধতিতে বৃহৎ কৃষি তথ্য ভাণ্ডার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। শায়ানশির ইয়াংলিংয়ে 2002 সালে কৃষি প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণের জন্য একটি প্রদর্শনী কেন্দ্র উন্মুক্ত করা হয়। শুষ্ক এলাকায় আধুনিক কৃষি উন্নয়নের জন্য বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে কাজ শুরু করে এই কেন্দ্রটি। ওয়াং ইয়াং ড্রাগন ফলের নার্সারির একজন ব্যবস্থাপক। তিনি দক্ষিণ চীনের হাইনান প্রদেশে ড্রাগন ফল উৎপাদন করতেন। 2008 সালে তিনি এই ফল উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নিজ শহর ইয়াংলিংয়ে ফিরে আসেন। ইরান, পাকিস্তান এবং উজবেকিস্তানের মতো SCO সদস্য দেশগুলোর বিশেষজ্ঞরা ড্রাগন ফলের বাগানে আগ্রহী। তারা প্রতি মাসে আমাদের বাগানে আসেন গ্রিন হাউস নির্মাণ, সেচ ব্যবস্থা, গাছ লাগানোর পদ্ধতি এবং বীজ থেকে চারা উৎপাদন সম্পর্কে ধারণা বিনিময় করতে। আমরা নর্থ ওয়েস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির সঙ্গে সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছি। প্রফেসর চাং চিংমাও চীনের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্ট সাইটেক ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির একজন সিনিয়র গম বীজ বিশেষজ্ঞ। তিনি এবং তার দল 2017 সাল থেকে কাজাকিস্তানে হাইব্রিড জাতের গম নিয়ে কাজ করছেন। চাং বলছেন, সাধারণত ভূমির উচ্চতা যত বেশি হবে, গম গাছের উচ্চতা তত কম হবে। তাই তারা ইয়াংলিং এবং উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উভয় এলাকাতেই লম্বা চীনা গমের জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। স্থানীয় চীনা গমের ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে কাজাক গম আরও ভালো মানের। উভয় জাতের গমেরই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, তাই দুই দেশেই হাইব্রিড গম উৎপাদনের পরীক্ষা নিরীক্ষা চলছে। কাজাখস্তানের উর্বর জমি আছে, কিন্তু ফলন হতো কম। দুই দেশের কৃষি তথ্য বিনিময় শুরুর পর থেকে দেশটির ফলন 60% মতো বেড়েছে। চীনের প্রথম জাতীয় কৃষি প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র হিসেবে SCO সদস্য দেশগুলো সহ 40টি দেশের 700 জনেরও বেশি কৃষি বিশেষজ্ঞকে গত বছর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। চীনের স্থানীয় কর্মকর্তারা বলছেন, চীন ও মধ্য এশিয়ার মধ্যে কৃষি ও অন্যান্য শিল্পে সহযোগিতা অব্যাহত থাকবে। নাজমুল হক রাইয়ান, CMG বাংলা। চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কামদো শহরে একসময় বিশেষ এক জাতের ভেড়ার বিচরণ ছিল। তবে এক পর্যায়ে বংশবৃদ্ধির গতি কমে আসায় আওয়াং নামের ওই ভেড়ার বিচরণ বেশ কমে আসে। বলতে গেলে হারিয়ে যেতে বসে ভেড়ার জাতটি। তবে জিনগত প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে কামদোর আওয়াং ভেড়ার সংখ্যা বাড়াতে পেরেছেন গবেষকরা। জিনগত পরিবর্তন ও ভ্রূণ প্রতিস্থাপন করে তারা তৈরি করেছেন আরও নতুন জাত। বিস্তারিত ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। 2015 সালের আগেও শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কামদো শহরে আওয়াং ভেড়া পালন করা হতো বিশেষ কোনো ব্যবস্থা ছাড়াই। প্রাকৃতিকভাবেই চলত লালন পালন ও প্রজনন। তবে এতে করে আওয়াং ভেড়ার সংখ্যা বাড়ছিল না, বরং দিন দিন কমছিল। আর তাই এই জাতটিকে আবার বড় আকারে ফিরিয়ে আনতে কামদো শহরের প্রশাসন নেয় একটি বৈজ্ঞানিক উদ্যোগ। খামারিদের গবেষণা সহায়তা ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থার মাধ্যমে অঞ্চলটিতে এখন উন্নত জাতের আওয়াং ভেড়ার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। কামদোর ভ্রূণ প্রকৌশল প্রযুক্তি কেন্দ্রের গবেষকরা এই আওয়াং ভেড়ার ভ্রূণ প্রতিস্থাপনের কাজ করে চলেছেন। ভ্রূণ তৈরির পর তা হিমায়িতকরণ এবং প্রতিস্থাপনের মাধ্যমে নির্দিষ্ট বিরতিতে আগের চেয়েও বেশি আওয়াং ভেড়ার জন্ম নিশ্চিত করতে পারছেন তারা। এখন পশুপালনের মূলে রয়েছে জিনগত উপকরণ। আমরা আওয়াং ভেড়ার জিনগত উন্নতির সম্ভাবনাকে কাজে লাগাতে চাই
তাই প্রজনন উৎস হিসেবে আওয়াং ভেড়ার মধ্য থেকে উন্নত জাতের মেষগুলোকেই বেছে নিই। কামদোর আওয়াং কাউন্টি হল আওয়াং ভেড়ার প্রধান প্রজনন এলাকা। গবেষণার সুবাদে এখন উচ্চমানের আওয়াং ভেড়া পেয়ে এখানকার মেষপালকরাও বেশ খুশি। আমাদের গ্রামে 1000-এরও বেশি আওয়াং ভেড়া আছে। এগুলো পালন করে আমরা সাম্প্রতিক বছরগুলোয় চারণ ফি থেকেও আয় করেছি। এতে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। উন্নত জাতের ভেড়াগুলো আকারে বড় হয়, এরা বাড়েও বেশ দ্রুত। এগুলো পালন করে ভালো মুনাফা আসছে বলে ভেড়াগুলো স্থানীয় পশুপালকদের পছন্দের তালিকায় উঠে এসেছে 1 নম্বরে। আওয়াংয়ের প্রজনন কেন্দ্রগুলোতেও চালু হয়েছে ভেড়া প্রজননের নতুন মডেল। লালন পালন করার জন্য স্থানীয় পশুপালকদেরকে এখন জনপ্রতি 100টি করে আওয়াং ভেড়া দেওয়া হচ্ছে। এর ফলে তাদের মাসিক আয় এখন ছাড়িয়ে গেছে 5000 ইউয়ান। এখন কামদো সিটিতে 3 লাখেরও বেশি আওয়াং ভেড়া রয়েছে। সুশৃঙ্খলভাবে বিতরণ, প্রজনন, প্রক্রিয়াকরণ ও কোল্ড চেইন লজিস্টিক্স মেনে একটি সমন্বিত শিল্প চেইন প্রতিষ্ঠা করার কারণেই এমনটা সম্ভব হয়েছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সোনালী বানর প্রকৃতির এক সুন্দর সন্তান। চীনের হুবেই প্রদেশের শ্যানংচিয়াং ফরেস্ট্রি জেলায় বাস করে সোনালী বানরের কয়েকটি দল। শ্যানংচিয়াং সংরক্ষিত বনাঞ্চলের অন্যতম প্রধান উল্লেখযোগ্য প্রাণী এই সোনালী বানর। চলুন শান্তা মারিয়ার প্রতিবেদনে দেখা যাক এই সোনালী বানরদের মজার কাণ্ডকারখানা। সোনালী বানর হুবেই প্রদেশের শ্যানংচিয়া ফরেস্ট্রি জেলা, পাহাড়ি অরণ্যভূমি। এখানে গাছে গাছে দোল খায় সোনালী বানরের দল। পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে এই অরণ্যে বাড়ছে সোনালী বানরের সংখ্যা। এই অরণ্যে 1618টি বানর রয়েছে। ওরা 11টি দলে বিভক্ত। 5 বছর আগের জরিপে বানরের যে সংখ্যা ছিল, এখন তার চেয়ে 147টি বানর বেশি রয়েছে। এপ্রিল থেকে জুনের মধ্যে বানর বিষয়ে একটি জরিপ হয়। দেখা গেছে বানরদের বিচরণ ক্ষেত্র 401 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। শ্যানংচিয়া সংরক্ষিত বনাঞ্চলে জীববৈচিত্র্যের ফ্ল্যাগশিপ স্পিসিস হল গোল্ডেন মাঙ্কি। 1600 মিটারের বেশি উচ্চতায় পাহাড়ি বনভূমিতে এরা বাস করে। ফুল, ফল, লতা পাতা ও গাছের বাকল এদের প্রধান খাদ্য। এই ন্যাশনাল পার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী গোল্ডেন মাঙ্কি। পুরুষ সোনালী বানর আকারে মেয়ে বানরের চেয়ে অনেক বড় হয়। শিশু অবস্থায় গায়ের রং থাকে তামাটে, বড় হয়ে সোনালী রং ধারণ করে। আমরা প্রথমবারের মতো ইনফ্রারেড সেন্সিং ড্রোন ব্যবহার করেছি যেন গণনা সঠিক হয় এবং প্রতিটি সোনালী বানরকে গণনা করা যায়। 1990-এর দশকে এই অরণ্যে মাত্র 164 বর্গ কিলোমিটার জুড়ে 501টি সোনালী বানর বাস করত। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষামূলক অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বানরের সংখ্যা বাড়ানো হয়েছে। 2005 সালে 189 বর্গ কিলোমিটার এলাকায় 1282টি বানর ছিল। 2019 সালে 354 বর্গ কিলোমিটার এলাকায় 1471টি বানর বাস করত। আর সাম্প্রতিক জরিপে তাদের সংখ্যা এখন 1618। চীনের পরিবেশ সংরক্ষণমূলক কাজ, গবেষক ও প্রকৃতি কর্মীদের নিরলস প্রচেষ্টায় বাড়ছে সোনালী বানরের সংখ্যা। সবুজ প্রকৃতির কোলে ফিরে আসছে প্রকৃতির এই সোনালী সন্তান। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।